হ্যাঁ, তো ফলে এফালাই তো দিছে। ঈদ মিলাদুন নবীর কপালে 134 বার লাথি। বাইতুল মুকাররম মসজিদের খতিব তিনি এই 3 নম্বর ঈদটাকে বেদাত বলেছেন মন গড়া, না নবীর তরিকার বিরুদ্ধে হওয়ার কারণে? এমন ভাবে মিলাদুন নবীর বিরোধিতা করার কারণে আমার এক সুন্নি ভাই প্রতিবাদ করেছে, আমি তাকে 1000 বার সালুট জানাই। একজনে চ্যালেঞ্জ দিয়ে দিছে, ক্যানভাসারের চ্যালেঞ্জ দিতে কি টিকিট লাগে নাকি? যারা ওই রাস্তায় ক্যানভাসারি করে ঔষধ বিক্রি করে এরা তো সেকেন্ডে চ্যালেঞ্জ দেয়। কিন্তু যারা মসজিদে বসে বসে ফতোয়া দেয়, যারা জাতীয় ইমাম হওয়ার পরও মসজিদের মেহরাবের মধ্যে বসে বসে ফতোয়া দেয় 2 ঈদ বিনে কোনো ঈদ নাই, আমি বলবো ওই মসজিদের ইমাম সাহেবকে একটু গবেষণা করার দরকার। কথা বলেন ঠিক কিনা? সব দিক থেকে যদি আমাদের মিল থাকে, ছোটখাটো কোনো বিষয়ে মতপার্থক্য হলেই আমরা একে অন্যের বিরুদ্ধে ফতোয়া দেওয়া শুরু করে দিই, একটু দেরিও করতে রাজি। ওই বাইতুল মুকাররমের মধ্যে আপনি ঈদে মিলাদুন নবীর মজলিস, বাইতুল মুকাররম, এগুলো এত বেশরম বেহায়া, যেটা আমি এই কথাগুলো বলতেছি আপনারা শেয়ার করে ছড়াইয়া দেন। এত বেশরম বেহায়া বেগাইরত। তোর ঈদ মিলাদুন নবীর বেদাতের উপরে 172 বার আমি লাথি মারলাম বেটা। এই কমেন্টস করছে যে ঈদে মিলাদুন নবী জিনিসটাকে একেবারেই গুনার কাজ, বিদাতি বা বিভিন্ন ধরনের শব্দ চেয়েও আঘাত করছে। কে আব্বাসী সাহেবরে গালি দিলে তখন জায়েজ, আর আব্দুল মালিক সাহেবরে গালি দিলে তখন না জায়েজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আমার এই ভিডিওটি দেখছেন দেশে ও প্রবাসে, সবাইকে আন্তরিক মোবারকবাদ। দর্শক শ্রোতা, আপনারা আগে কখনো মনে হয় এইভাবে কাউকে মন্তব্য করতে দেখেননি, যারা নবীর মিলাদকে নিয়ে এত বাজেভাবে মন্তব্য করে। এটা আসলে মুখে বলা একজন ইমানদারের জন্য জায়েজ না। নবীর মিলাদকে তারা 172 বার লাথি মারে, নাউজুবিল্লাহ। আসলে তারা কত বড় জঘন্য এবং কি তাদের মুখের ভাষাটা কি আপনারা দেখেন। আজকে আপনাদের এই ভিডিওতে বিস্তারিত তুলে ধরবো এবং কি আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কিরাম তাদেরকে জবাব দিয়েছে, সেই ভিডিওগুলো তুলে ধরবো। দর্শক শ্রোতা, তবে ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। কথা না বাড়িয়ে চলুন, যারা ঈদে মিলাদুন নবীর বিরোধিতা করে, যারা এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরের ছাত্রকে গালাগালি করছে, তাদের কথাগুলো শুনে আসি। এই জন্য বর্তমান বাইতুল মুকাররম মসজিদের সম্মানিত খতিব সাহেব আল্লামা মুফতি আব্দুল মালেক সাহেব দামাত বারাকাতুহু সারা বাংলাদেশে আঙ্গুলে গোনার মতো টপ লেভেলের যে কয়েকজন মাত্র আলেম আছেন, এর মধ্যে একজন এই আব্দুল মালেক সাহেব। আরো কয়েকজন আছেন 2-4 জন বাংলাদেশে, এদের চেয়ে বড় কোনো আলিম বর্তমান বাংলাদেশে নাই। তাহলে আব্দুল মালেক সাহেব একজন সাধারণ আলেম না, বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেম, জাতীয় মসজিদের খতিব, বাইতুল মুকাররম মসজিদের খতিব। তিনি এই 3 নম্বর ঈদটাকে বেদাত বলেছেন মন গড়া, না নবীর তরিকার বিরুদ্ধে হওয়ার কারণে? 3 নম্বর ঈদটারে ঈদে মিলাদুন নবীকে তিনি বেদাত বলেছেন মন গড়া নয়, এটা নবীর শিক্ষা দেওয়া ঈদের বিপরীত হওয়ার কারণে। এই কারণে এক সাফাবাজ, ফতোয়াবাজ, ফেতনাবাজ বলে কোনটা সুন্নত কোনটা বেদাত আপনি ফতোয়া দেবেন না কেন? তোর বাপের গার ভাঙ্গেনি খতিব জাতীয় মসজিদের মুফতি ফতোয়া দিলে, জাতীয় মসজিদের মুফতি যেহেতু, জাতীয় মসজিদের খতিব যেহেতু, এই জন্য তার দায়িত্ব জাতিকে সুন্নত এবং বেদাত শিক্ষা দেওয়া। জাতীয় মসজিদের খতিবের ওই দায়িত্ব জাতিকে সুন্নত কোনটা বেদাত কোনটা শিক্ষা দেওয়া। তোর মতো ফতোয়াবাদের চাফাবাদের ভিত্তিতে জাতীয় মসজিদ দায়িত্ব পালন করে না, জাতীয় মসজিদ দায়িত্ব পালন করে নবীর তরিকা মতো। আব্দুল মালিক সাহেব একটা কথা বলবেন, আর তার কথার কাউন্টার দিয়ে কেউ সামনে দাঁড়াবে, এমন কোন টুপিওয়ালা আছে আমার মনে হয় না। জাতীয় মসজিদের বর্তমান খতিব, হাজারো লাখো আলেম, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, এদের ওস্তাদ। তিনি এই রবিউল আউয়ালের বয়ানে সম্ভবত বলছেন যে ঈদে মিলাদুন নবী এটা কোরআন হাদিসে নাই, কোথাও নেই। কিন্তু কি দেখি আউযুবিল্লাহ পারে না, এরকম কিছু টুপিওয়ালারা তাকে নিয়ে যে সমস্ত অশালীন শব্দ তার শানে ব্যবহার করছে, যা ভাষায় বলার মতো। একজনে চ্যালেঞ্জ দিয়ে দিছে, ক্যানভাসারের চ্যালেঞ্জ দিতে কি টিকিট লাগে নাকি?
যারা ওই রাস্তায় ক্যানভাসারি করে ঔষধ বিক্রি করে এরা তো সেকেন্ডে সেকেন্ডে চ্যালেঞ্জ দেয়। আবার উম্মতের মনের সন্দেহ দূর করার জন্য, ফিতনা কমানোর জন্য হযরতুল আল্লামা মুশতাকুন নবী দামাত বারাকাতুহুম তিনি চ্যালেঞ্জ গ্রহণও করেছেন। আমরা তো আসলে ফিতনার কথা কম বলি না, আমাদের সামনে আলহামদুলিল্লাহ এটা আল্লাহর উপরে ভরসা করে বলছি, কোনো বাতেল দাঁড়ায়া দুই কথা বলবে কোরআন হাদিস থেকে সাহস নেই, আসবে পরে সাহসী হবে না। এ যাবৎ যত আমাদের সাথে আমাদের মুরব্বীদের সাথে বসাবসির তারিখ হয়েছে, সময় মতো একজন আয় নাই, পালায় গেছে। কিন্তু এর দ্বারা ফায়দা হয় না উম্মতের, বরং বাতেল সে আরো কঠোর বাতেল হয়ে যায়। হে ঠকলে ওখানে আমি জিততে গেছি, তো এই বেলাজার সাথে কে তর্কে জড়াবে? বাকি হলো উম্মতের চিন্তা করে আমাদের ওলামায়ে কেরামের কথা মাধুর্যতা, শালীনতা, ভদ্রতা, নম্রতা একটা লাইনে নিয়ে আসা উচিত এবং এই কথা অন্তরে রাখা উচিত। মৌলিক বিষয়গুলোর বাইরে হাজার হাজার ইজতিহাদি মাসআলা আছে না নাই? এসব মাসআলার ক্ষেত্রে এইটাই হক, এইটাই চূড়ান্ত, আর বাকি সব গোমরা। এমনকি আপনার সাথে সব বিষয় মিল, একটু 19-20 হলেই আপনি সেখানেও ফতোয়া দেওয়া শুরু করে দেন এবং তাদেরকেও জাহান্নামে পাঠানোর কাজ শুরু করে দেন, তাহলে কোনোদিনই এই দুনিয়াতে দ্বীনের দাওয়াতের পথে আমরা সফলতার পথ দেখতে পাবো না। আজ আমাদের অবস্থা তো এমন যে সব দিক থেকে যদি আমাদের মিল থাকে, ছোটখাটো কোনো বিষয়ে মতপার্থক্য হলেই আমরা একে অন্যের বিরুদ্ধে ফতোয়া দেওয়া শুরু করে দিই, একটু দেরিও করতে রাজি, কথাটা শুনতেও রাজি না তা, ঠিক না? আমি ঠিক? আরে ভাই, কুফরি কালামও যদি কেউ বলে, তাকেও তো কাফের বলার আগে, কাফেরের হুকুম লাগানোর আগে সুযোগ দিতে হয়, কথা শুনতে হয়, তওবার আহ্বান করতে হয়, ঠিক না? ঠিক। কিন্তু যেটা মুসলমানের কাফেরের জন্য যে সুযোগটা ইসলাম দিয়েছে, আজ মুসলিম ভাইয়ের জন্য পর্যন্ত সেই সুযোগটা আমরা দিতে রাজি না। পাইলেই হলো বাস, গোষ্ঠী উদ্ধার করার জন্য নেমে গেছে ফেসবুক উত্তাপ, ঠিক না? ঠিক। শয়তান আমাদের কুকর্মগুলোকে আমাদের সামনে সাজায় দিচ্ছে, এই জন্য আমরা ভাগ হয়ে যাচ্ছি। যে নতুন কোন ইবাদত আবিষ্কার হইলে ওটার লাথি মেরা ফালায়া দিবা, ঠিক আছে? রাসূল তো হাদিসে বইলা গেছে এটা, তো হ্যাঁ, তো ফালাই তো দিছে। ঈদে মিলাদুন নবীর, ঈদে মিলাদুন নবীর ঈদে মিলাদুন নবীর কপালে 134 বার লাথি, এই ঈদে মিলাদুন নবীর কপালে 134 বার লাথি। তো এখন তুই কথা পাল্টাস কে? তুই এখন হাদিসেতে পাইছত না, এখন তাহলে ছাড়। জালেক, নাউযুবিল্লাহি মিন জালেক। জালেক কি রে আবার? এই জালেম, জালেক কি জিনিস আবার? আমাকেও করুক, আপনি যে কথাটা বলছেন তোর ঈদে মিলাদুন নবীর বেদাতের উপরে 172 বার আমি লাথি মারলাম বেটা, তো লাথি। আপনারা দেখতে পেয়েছেন যারা ঈদে মিলাদুন নবীর বিরোধিতা করে ওহাবিরা, তারা তাদের ভাষা কত জঘন্য, কারণটা তারা কত জঘন্য ভাষায় কথা বলে। নবীর মিলাদকে তারা অস্বীকার করে, নবীর জন্মকে তারা অস্বীকার করে, তারা কিভাবে তাদের মুখে এই কথাটা আনলো আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন। আসলে এই কথাটা আমি প্রথমে একবার বলেছি, আর দ্বিতীয়বার বলতে চাচ্ছি না। তবে আমি মনে করি তারা যেমন কুকুর, তাদেরকে ঠিক মুগুর দিয়েছেন এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরের ছাত্র মাসুক ভাই। তিনি আসলে যে প্রতিবাদ করেছিলেন সেটাই আসলে আমি এখন দেখি সঠিক তাদের জন্য। দর্শক শ্রোতা, তবে এই বিষয় নিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম জবাব দিয়েছে, চলুন সেই ভিডিওগুলো দেখে আসি। কারণ এই এনায়েতুল্লাহ আব্বাসীর ছাত্র যে আপনাদের বিরোধিতা করছে, আর আপনাদের ওনার ছাত্র যিনি ছোট্ট একটা মৌলানা শরফিকুল ইসলাম মাদানী না কি যেন, এই যে কথায় কথায় আব্বাসী গাব্বাসী মুরব্বীদের নাম ব্যঙ্গ করে কথা বলে, কোন তরিকায় শিখছেন একটু জানতে চায়, জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এমন ভাবে মিলাদুন নবীর বিরোধিতা করার কারণে আমার এক সুন্নি ভাই প্রতিবাদ করেছে, আমি তাকে হাজারবার সালট জানাই। যদিও ভাষা একটু ভাষার চয়ন একটু খারাপ হয়েছে, আমি তাকে অনুরোধ করবো যে আমরা সুন্নিরা গালি দিতে পারি না, সুন্নিরা কাউকে গালি দিই না, এটা অভ্যাস আমাদের নেই, আমাদের মুরব্বীরা শিক্ষা দেন নাই, রাসূলের সত্য তরিকার মধ্যে সুন্নিয়াতের মধ্যে শিক্ষা নাই। উনি বায়তুল মুকাররমের খতিব হইয়া, জাতীয় মসজিদের ইমাম হইয়া উনি বললেন 2টা ঈদ
কিন্তু আর কোনো ঈদ নয়। আমি বলবো আলেম সাহেব আরো আপনাকে রিসার্চ করতে হবে, লেখাপড়া করতে হবে। যদিও আপনার যোগ্য নয়, ছাত্র হওয়ার যোগ্য নয়, তবু আমি গুনাহগার বলে যে আপনাকে আরো স্টাডি করতে, আরো লেখাপড়া, অনেক লেখাপড়া করতে হবে। ছোট্টবেলা পড়েছি আমাদের যুগে, আমরা যখন খেলেছি পুতুল খেলা, তোমরা এখন সেই বয়সে লেখাপড়া করো মেলা। আমি বলবো এখন আমার যুগে আমার সমাজের ভাইয়েরা লেখাপড়া করে, আপনাকেও লেখাপড়া করা লাগবে। কারণ এই জন্যে, কারণ ঈদে মিলাদুন্নবীকে আপনি বলছেন ঈদে মিলাদুন নামে কোনো ঈদ নাই। কারণ মুসলিম মিলাদের ঈদ হলো 5টা, জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এক নাম্বার ঈদের নাম হলো ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি এটা অস্বীকার করলেন, সে আবার খতিব হয় কেমনে? 2 নাম্বার ঈদের নাম ঈদ মসিহ মুসলমান, শুনে নাও, ঈদুল ফিতর 2 নাম্বার। 3 নাম্বার ঈদুল আজহা। 4 নাম্বার হলো ইয়াউমুল জুম্মা। ইমাম সাহেব তুমি মেম্বারে বসেই তো ঈদের নামাজ বলো ঈদের দিন, গরিবের হজের সমতুল্য দিন, তুমি কেমনে আবার 2টা ঈদ বানাইলা? এইটাও যদি বলতা তাহলে মানাইতো। 5ম নাম্বার ঈদের নাম হলো আরাফাতের ময়দান। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। বড় কষ্ট লাগছে এখানে কথাগুলো না বললে নয়। কারণ আমার সুন্নিয়াতের এক ভাই দেখলাম এটাকে নিয়ে প্রতিবাদ করার কারণে সারা বাংলাদেশের মানুষের বাউপন্থী যারা আছে তারা উল্টা পাল্টা ফতুয়া এমন ভাবে তাকে তওবা করার আদেশ দিতেছে, এমন ভাবে গালি শুরু করেছে। আমি বলতে চাই বাজান, তোমাদের মধ্যেও অনেক আলেম আছে যারা আমার সুন্নিয়াত ভাইদের গালি না দিয়ে তোমরা ভাত খাও না। তবে আমাদেরকে নিয়ে ছোট বাইরে নিয়ে খুব উল্টাপাল্টা কথা লিখতেছে। কিন্তু উনাদের যে সমস্ত ছাত্র আছে, আমাদের সিনিয়র পার্সন আলেমদেরকে যেভাবে ওরা কটাক্ষ করে কথা বলে, যেভাবে গালিগালাজ করে, আমরা কোনো আলেম আমরা মনে পড়ে না যে আমাদের কোনো এই তাহিরি ভাইকে নিয়ে বলেন আর ওনাকে নিয়ে বলেন, আমরা কখনো কোনো আলেম ছোট বলেন বড় বলেন কোনো আলেম কাউকে নিয়ে কটাক্ষ করে কথা বলি? জোরে বলেন বলি? এটা শিক্ষা আমরা নেই নাই? জোরে বলেন ঠিক কিনা? বাইতুল মুকাররমের মতন এত সুমহান একটি জায়গা খেতাবতের দায়িত্ব পালন করতে গিয়ে আপনি একটা অংশকে খুশি করার জন্য ফতোয়াবাজি করবেন না। আপনি শুধুমাত্র কোনো গোষ্ঠীর ইমাম, এই মসজিদের ইমাম নয়, আপনি কোনো গোষ্ঠীর ইমাম হয়ে এখানে আপনি নিয়োগ হন নাই। আপনি সারা বাংলাদেশের সকল মুসলমানদের একটি প্রতিনিধিত্বের জায়গা আপনি কাজ করবেন। এই জন্য আপনি এমনভাবে কথা বলবেন না যে এইভাবে কথা বললে বিভাজন সৃষ্টি হবে। আমার যুবক ভাইয়েরা, অনুরোধ করে বলবো, আমরা ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জশ্নে জুলুস করি, এটা সুন্দর করি আমরা পালন করি। কিন্তু যারা মসজিদে বসে বসে ফতোয়া দেয়, যারা জাতীয় ইমাম হওয়ার পরও মসজিদের মেহরাবের মধ্যে বসে বসে ফতোয়া দেয় 2 ঈদ বিনে কোনো ঈদ নাই, আমি বলবো ওই মসজিদের ইমাম সাহেবকে একটু গবেষণা করার দরকার। কথা বলেন ঠিক কিনা? আপনি শুধুমাত্র কোনো গোষ্ঠীর ইমাম, এই মসজিদের ইমাম নয়, আপনি কোনো গোষ্ঠীর ইমাম হয়ে এখানে আপনি নিয়োগ হন নাই। আপনি সারা বাংলাদেশের সকল মুসলমানদের একটি প্রতিনিধিত্বের জায়গা আপনি কাজ করবেন। এই জন্য আপনি এমনভাবে কথা বলবেন না যে এইভাবে কথা বললে বিভাজন সৃষ্টি হবে। বাইতুল মুকাররমের মতন এত সুমহান একটি জায়গা খেতাবতের দায়িত্ব পালন করতে গিয়ে আপনি একটা অংশকে খুশি করার জন্য ফতোয়াবাজি করবেন না। আমি অনুরোধ করে বলবো, আপনি যে বলেছেন 2টা ঈদ ছাড়া কোনো ঈদ নাই, আমি আপনাকে আপনার খেদমতে বলবো, আপনি একটু গবেষণা করুন, আপনি একটু খেয়াল করুন, আপনি একটু ভালো করে দেখুন। আমরা তো হাদিসের মধ্যে, আমরা সাধারণ যে গ্রামে গঞ্জের মসজিদের ইমাম আছি, আমরাও তো কিতাবের মধ্যে পেয়েছি 2টা ঈদের বাইরেও ঈদ আছে। ঈদুল জুমাকেও জুমার দিনটাকে ঈদ বলা হয়েছে, আরাফার দিনটাকে ঈদ বলা হয়েছে। এই জন্য আপনি যে বললেন 2টা ঈদ ছাড়া কোনো ঈদ নাই, এই বক্তব্যের দ্বারাই উৎসাহিত হয়ে অনেক মানুষ বাংলার জমিনে জশ্নে জুলুসের সুন্নি জামাতের উপরে আক্রমণ করার সাহস পাইছে। কথা বলেন ঠিক কিনা? আহলে সুন্নাত ওয়াল জামাতের অনেক জশ্নে জুলুসের মধ্যে আক্রমণ করেছে। আবার দেখেছি আপনি বলতেছেন মাজার বলতে কোনো শব্দ নাই। মাজার বলতে আপনি কি বুঝাইছেন আমি বুঝলাম না। মাজার তো জিয়ারতের জায়গা, আল্লাহর ওলিরা যেই জায়গার মধ্যে শুয়ে আছে
এই জায়গাটাকে আমরা জিয়ারতের জন্য উপযুক্ত করে রেখে দিয়েছি। কারণ আল্লাহর ওলিরা যে এই জায়গার মধ্যে থাকবে আমরা জিয়ারতের দৃষ্টি নন্দন করে রাখছি এই জন্য, কারণ সাধারণ বান্দার চাইতে আল্লাহর ওলি আল্লাহর বন্ধুদের সম্মান কম না বেশি? আরো বড় করে বলুন, কম না বেশি? এই দেশে ইসলাম এনেছেন আল্লাহর ওলিগণ। আপনি ভালো করে জানেন, আপনি যে বাইতুল মুকাররমে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতাবত দিচ্ছেন, এই বাইতুল মুকাররম হওয়ার আগে এই দেশের মধ্যে ইসলাম এনেছেন আল্লাহর ওলিগণ। আল্লাহর ওলিগণ এই বাংলাদেশে আইসা আগে খানকা করেছেন, এরপরে মসজিদ করেছেন। কেন জানেননি? কারণ মসজিদ করা এত সহজ ছিল না, অনেক কঠিন ছিল। আগে তারা খানকা সাজাইয়া ইসলামের দাওয়াত হিকমতের মাধ্যমে দিয়ে দিয়ে মানুষকে দিন বুঝাইছে। কারণ আল্লাহর ওলিরা ভালো করে জানতেন, মানুষের সামনে দিন প্রেজেন্টেশন করতে গেলে দুইটা কোয়ালিটি অর্জন করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন সেই কোয়ালিটি বলে দিয়েছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। আল্লাহ বলেন, ও বন্ধু, মানুষকে দিনের পথে ডাকবেন, হকের পথে ডাকবেন, হিকমতের মাধ্যমে ডাকতে হবে, সুন্দর ব্যবহারের মাধ্যমে ডাকতে হবে। এই জন্য আল্লাহর ওলিদের খানকা হওয়ার পরে মসজিদ হয়েছে। এই জন্য ইতিহাস ভালো করে পড়তে হবে। আপনার বক্তব্যের উপরে মানুষ উৎসাহিত হইয়া অনেক সময় অনেক মাজারের মধ্যে আক্রমণ করেছে। আমরা তো আশা করেছিলাম আপনি বাইতুল মুকাররমের জাতীয় মসজিদের মেহরাবে দাঁড়াইয়া সম্প্রীতির লক্ষ্যে বক্তব্য দিবেন। আমরা তো চেয়েছিলাম আপনি সকল ইসলাম প্রেমিক যারা রয়েছেন সবার মধ্যে ম্যানেজ করবেন, কিন্তু এত সুন্দর একটা জায়গায় আপনাকে দেওয়া হলো। কিন্তু আপনি যে বক্তব্য দিচ্ছেন লাগামহীন বক্তব্য আপনাকে পরিত্যাগ করা লাগবে। এইভাবে যদি বক্তব্য দিতে থাকেন তাইলে এই দেশের মধ্যে একটা গৃহযুদ্ধ লাগার সম্ভাবনা আছে। কথা বলেন ঠিক কিনা? আরো বড় করে বলুন, ঠিক কিনা বলুন। ওই বাইতুল মুকাররমের মধ্যে আপনি ঈদে মিলাদুন নবীর মজলিস, বাইতুল মুকাররম, এগুলো এত বেশরম বেহায়া, যেটা আমি এই কথাগুলো বলতেছি আপনারা শেয়ার করে ছড়াইয়া দেন। এত বেশরম বেহায়া বেগাইরত। ঈদে মিলাদুন নবীর মজলিসে তোমার দাওয়াত দিছে, তুমি গেলে কেন সেখানে? ঈদে মিলাদুন নবীর মজলিস তুমি মনে করে এটা জায়েজ নাই, তুমি না যাইবা। তুমি ঈদে মিলাদুন নবীর মজলিসের মধ্যে গিয়ে বলে মিলাদুন নবী জায়েজ না, আর কোন সাবজেক্টই নাই এগুলো। আরেক ভদ্রলোক ওনার বলে হাদিসে গিয়ে আমি বলে তত করতেছে বলে রুয়ে জমিনের মধ্যে বাংলাদেশের মধ্যে বলে এত বড় হাফিজুল হাদিস আর নাই। তো হাফিজুল হাদিসের বক্তব্য বাইতুল মুকাররমের মধ্যে সরকারিভাবে ঈদে মিলাদুন নবী পালিত হয়। এরকম একটা ফকির মিসকিনের দেশে পরিণত হয়েছে। বাইতুল মুকাররমের মতো একটা খতিব, যেই খতিব উঠলে বাজার, যে খতিব উঠলে বাজার হবে, বসলে মাদ্রাসা হবে, এ ধরনের খতিব চায়। তো খতিব বলে বেশি সুফিয়া। তো বেশি সুফিয়া যেটা সেটা তো ঘরে থাকার কথা। উনি একটা নতুন তত্ত্ব দিলেন, বড় আলেম তো, ঈদে মিলাদুন নবীকে ঈদ বলা যায়, এটা জুলুম। দেখছেন কি অবস্থা? ঈদে মিলাদুন নবীকে ঈদ আসলে নতুন করে বলতেছে। প্রত্যেক ঈদে মিলাদুন নবী আসলে বাংলাদেশের মধ্যে শয়তান সওয়ার হয়। প্রত্যেক ঈদে মিলাদুন নবী। আরে আপনার পালন করতে ইচ্ছে করলে করেন, পালন করতে ইচ্ছে না করলে না করেন। ঈদ বলতে ইচ্ছে করলে করেন, ঈদ বলতে ইচ্ছে না করলে না করেন। আমার কাছে একজন এখানে আসার আগে মেসেজ করেছে, মিনিমাম আমার মনে 11 পৃষ্ঠা হবে, ঈদে মিলাদুন নবীকে ঈদ বলা না যায়, শুধু এটার উপর। দেখছেন কত বড় মুফতি। আমি 1-2 লাইন পরে 2-3 লাইন পড়ার পরে বুঝতে পারছি ওই বিচার মানছে, তো মানছে। কিন্তু মৌলানা মুফতি এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব বাংলাদেশের একজন বড় আলেম। আমি অত্যন্ত মহব্বত করি ওনাকে। ওনার একটা ছাত্র আছে, খুবই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, খুবই মেধাবী স্টুডেন্ট, তার নাম মাসুক। সেই মাসুক ইদানিং একজন আলেমের ব্যাপার একটা মন্তব্য করেছেন। মন্তব্যটা করার মূল কারণ হলো আমাদের জাতীয় মসজিদের বর্তমান যিনি খতিব রয়েছেন মাওলানা আব্দুল মালেক সাহেব, তিনিও সম্মানী মানুষ, কিন্তু তিনি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করে বসলেন এবং বলছে 2 ঈদ ছাড়া ইসলামে আর কোনো ঈদ নাই, এই ধরনের বক্তব্য নিয়ে দিছে। তো ওনার পক্ষের মানুষগুলি এমনভাবে এই কমেন্টস করছে যে ঈদে মিলাদুন নবী জিনিসটাকে একেবারেই গুনার কাজ, বিদাতি বা বিভিন্ন ধরনের শব্দ চেয়েও আঘাত করছে। তো আব্বাসী সাহেবের ছেলেটা, তার মনে কষ্ট লাগছে, আল্লাহ রসুলের মিলাদের বিরুদ্ধে দাঁড়াইছে। সে কিন্তু নবীজির মহব্বতে এটার জবাব দিছে। দিতে গিয়ে শব্দচয়নের ক্ষেত্রে ছেলে মানুষ তো 2-3টা শব্দ ব্যবহার করছে, বুইটা মৌলবী, মানে
আকারে সাইজে ছোট হইলে বুইটটা কয় আর কি আঞ্চলিক ভাষায়। বুইটটা মৌলবি কইছে, তারপরে ফকিন্নি মৌলবি কইছে, মানে কাপড় চোপড় এলো একটু খাটো এবং সিরা মধ্যে কুনাফারা। তো সুন্নতি পাঞ্জাবি তো সাইড কাটা পাঞ্জাবি কিন্তু সুন্নত না, এটা হলো আদতি পাঞ্জাবি, আপনারা অভ্যাসগতভাবে ব্যবহার করে থাকেন। সুন্নতি পাঞ্জাবির সাথে কিছুটা সাদৃশ্য রাখে, কিন্তু সাইড কাটা পাঞ্জাবি সুন্নত না। তো জাতীয় মসজিদের খতিব সাইড কাটা পাঞ্জাবি পরে, এই জন্যে সে শব্দ চয়নের ক্ষেত্রে বলেছে ফকিন্নি মৌলবি সিরা কুনা পাঞ্জাবি পরে। এই শব্দগুলি উচিত হয়নি, কিন্তু সে এই শব্দগুলি প্রয়োগ করেছে রসুলে পাকের মিলাদের পক্ষে জবাব দিতে গিয়ে। কারণ তার মনে কষ্ট লাগছে নবীজির মিলাদের বিরুদ্ধে কথা বলার কারণে। তার কষ্ট পাওয়ার মূল হাকিকত হলো আল্লাহ রসুলের মহব্বত। যদিও এই শব্দগুলি আমরা সমর্থন করি না, কিন্তু তার অবস্থানটা হলো মদিনাওয়ালার পক্ষে, কথা বুঝবেন। কিন্তু অনেকেই এখন তার বিরুদ্ধে কথা বলতেছে, হ্যাঁ তুমি এত বড় একজন আলেমের ব্যাপারে এত বাজে মন্তব্য করলা, তুমি এটা ঠিক করে নাই, ই করে নাই। ঠিক আছে, বাজে মন্তব্য আমরাও সমর্থন করি না, কিন্তু এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবও তো এই দেশের একজন বড় আলেম। ওনাকেও তো কওমি অঙ্গনের এই আব্দুল মালেক সাহেবের পক্ষের লোকেরা গাবগাছি সহ বিভিন্ন খারাপ শব্দ দিয়ে শব্দচয়ন করেছে। কই উনাদের বেলায় তো আপনাদের এই বিশাল বড় বড় বাক্য নসিহত বাক্যগুলি থাকে না। কে আব্বাসী সাহেবরে গালি দিলে তখন জায়েজ, আর আব্দুল মালেক সাহেবরে গালি দিলে তখন না জায়েজ। হ্যাঁ, আপনার দলের হুজুর হইলে বিশাল বড় হুজুর, আর আপনার দলের হুজুর না হইলে একবারে কিচ্ছুই না, এটা কিন্তু ঠিক না। যেই দলেরই হোক সব আলেমদেরকে আমরা সম্মান করি, শব্দ চয়নের ক্ষেত্রে আমরা সতর্ক হব। আমি বলবো বাইতুল মুকাররম একটা আমাদের জাতীয় মসজিদ, একটা গুরুত্বপূর্ণ জায়গা, জাতীয় পর্যায়ের একটা গুরুত্বপূর্ণ জায়গা। সেখান থেকে যখন বলা হবে যে মুসলমানের ঈদ দুইটা, এছাড়া আর কোনো ঈদ নাই, তখন তো বোঝা যায় ওনার স্টাডি একেবারেই সীমিত। কারণ জুমার দিন মুসলমানের ঈদের দিন, আরাফার দিন মুসলমানের ঈদের দিন, আইয়ামে তাশরিকের দিনগুলি মুসলমানের ঈদের দিন। আর সলফে সালিহিনের আমল থেকে আমরা জানি সব ঈদের চেয়ে বড় ঈদ, আনন্দের দিন, নবীর আগমনের দিন। ঠিক কিনা বলেন? উনি হিট করেছেন নবীজির মিলাদের ঈদের উপরে, এটা তো স্বাভাবিক কষ্ট লাগবেই। অতএব মাসুককে আমি দোয়া জানাই, তার সাহসিকতার জন্য প্রতিবাদ করতে হবে। নবীর বিরুদ্ধে যেই দাঁড়াবে ছাড় দেওয়া যাবে না। সুন্নিয়তের পক্ষে কথা বলতে হবে, ইসলামের পক্ষে, নাস্তিকদের বিরুদ্ধে, নবীর সৈনিকদের পক্ষে কথা বলতে হবে। আমার এটা উৎসাহ রইল, কিন্তু শব্দ চয়নে সতর্ক হওয়ার জন্য আমার পরামর্শ। তবে শুধু উনাকে না, সবাইকেই পরামর্শ। বাতিল নজদিদের মুখের ভাষা যে কি খারাপ, এগুলি আমরা কমেন্ট সেকশনে মাঝে মধ্যে ঢুকে বিব্রত হই যে এরা কি কোনো পারিবারিক শিক্ষা পায় নাই, না উস্তাদের কাছ থেকে শিক্ষা পায় নাই। কোনোভাবেই এদের শব্দচয়ন মারাত্মক, ভয়ঙ্কর। শব্দচয়নের ক্ষেত্রে মুসলমান আমরা চেষ্টা করব আরো সতর্ক হওয়ার জন্য। আল্লাহ তাআলা সবাইকে বোঝার এবং মানার তৌফিক দেন, বলেন আমিন। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামা কেরাম তারা খুব সুন্দর জবাব দিয়েছেন, এবং কি ঈদে মিলাদুন নবী জায়েজ, রোজার ঈদ বা কোরবানির ঈদ, এই দুই ঈদ ছাড়াও আরো ঈদ রয়েছে সেই সম্পর্ক তুলে ধরেছেন, এবং কি বাইতুল মোকাররমের খতিবকে তারা প্রতিবাদ জানিয়েছে, এবং কি বর্তমান তাদের পড়ালেখা করার জন্য আহ্বান জানিয়েছে। কারণটা যারা ঈদে মিলাদুন নবী কোরআন হাদিসে খুঁজে পায় না, আসলে তারা কতটুকু পড়েছে সেই বিষয়ে সন্দেহ তুলেছে আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামা কেরাম। দর্শক শ্রোতা, তবে আমি মনে করি এটাই যে এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরের ছাত্র মাসুদ ভাই আসলে তিনি খুবই ভালো একটা কাজ করেছে। যারা জঘন্য ব্যক্তি, যাদের ভাষা চরিত্র ঠিক নেই, তাদের জন্য এই রকম ভাষায় প্রতিবাদ করা সঠিক। কারণ হচ্ছে তারা যে ভাষায় প্রতিবাদ করে তাদের সেই ভাষায় উত্তর দেওয়া ঠিক। তবে আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।